নবীজি তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিতে নিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথরগুলো সেই নরম গোল গোল পাথর নয়, চোকা চোকা পাথর। প্ল্যান করে রাসূলকে লক্ষ্য করে মেরেছে, নবীজির কোমল দেহের মধ্যে গেঁথে গেছে, নবীজির দেহের মধ্যে ঢুকে গেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী তায়েফে একাকী পড়ে গেলেন। মাথায় পাথর লাগার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে দাড়িগুলো লাল হয়ে গেছে। নবীজির সাদা জুব্বা লাল হয়ে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। কাফের মুশরিকরা ভাবতেছিল মনে হয় বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, মরে গেছে। এই ভেবে তারা চলে গেল। এত মারা তাকে মেরেছে। আমার নবীজি কিছুক্ষণ পর সেন্সটা ফেরত পেলেন। সেন্সটা ফিরে পেয়ে আস্তে করে বসলেন। আস্তে করে বসেই দেখেন হাঁটবেন কেমনে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে রক্ত দিয়া। আমার নবীজি টান মারেন, খোলে না। আমার নবীজি টান মারেন, খোলে না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাকুল অস্থির হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাকে ইমার্জেন্সি পাঠায় দিয়েছেন, আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। এই তায়েফকে দুই দিকের পাহাড় দিয়া চাপা দিয়া শেষ করে দেওয়া হবে। আমার রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, ভাই জিবরাইল, নূহের মতো দোয়া আমি করব না, আমার ভাই মুসার মতো আমি দোয়া করব না। সব যদি চাপা দিয়া ধ্বংস করে শেষ করে দেওয়া হয়, আমি আমার কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো রে? আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু কে আছেন বলেন? আস্তে বলবেন না, কে আছেন বলেন? আমার নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। সিরাত ইবনে হিশামে এসেছে, আমার নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান। যদি এই তায়েফের কাফের মুশরিকরা জেনে যায় আমি বেঁচে আছি, ওরা আমাকে ধরেই মেরে ফেলবে রে। নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান, দৌড়াচ্ছেন। সামনে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে উঠল। সামনে পেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর বাগান পা মাত্রই ভিতরে ঢুকে গেলেন, আড়াল হয়ে গেলেন। আর পারলেন না, চিত হয়ে 4 হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন জমিনে। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এসে জমিনে পড়ে গেল, বাগানে পড়ে গেল। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা দেখি নাই। এত সুন্দর মানুষকে মারল কি? এত সুন্দর মানুষটাকে আক্রমণ করলো কে? দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়া, থোকা থোকা আঙ্গুর পেরে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর দিকে দয়া করে ওই কেয়ারটেকার বাগানের কেয়ারটেকার রাসূলকে দিয়ে বলছে, এই যুবক, তুমি রসটা পান করো, তুমি তো মরে যাবে, তুমি তো বাঁচবে না। থরথর করে কাঁপতেছ, কোনো আওয়াজ নাই নবীর মুখে, আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, রক্তের শূন্যতায় পড়েছেন রাসূল। যখন 1 গ্লাস আঙ্গুরের রস দেওয়া হলো, হাত কাঁপতেছে নবীজির। 1 গ্লাস আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে সেবন করলেন। 3 ঢোকে পান করার পরে শক্তিটা ফিরে পেলেন। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমাকে ধন্যবাদ, তবে আমি তোমাকে চিনি, তোমার নাম তো আদ্দাস। যুবক বলে, আমাকে চিনলো কেমনে? বুঝলাম না, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনলো কেমনে, আমার নামটা জানলো কেমনে? কৌতূহল জাগলো। এবার বলছে, যুবক, তুমি আমাকে চিনলা কেমনে? আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা হয় নাই। এবার রাসূল বলছেন, আদ্দাস, তোমার নাম শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তুমি কোন গ্রামে জন্ম নিয়েছো? কোন গ্রাম? নিনুয়া নামক গ্রামে জন্ম নিয়েছো। আরো আশ্চর্য হয়ে গেল। এবার বলছে, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে কে বলে দিল? সঙ্গী সঙ্গী বলতেছে, আদ্দাস রে, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলছেন, সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আমার গ্রামে একজন নবীর জন্ম। এই তথ্য তোমাকে কে দিলে? ইতিহাস তুমি কেমন করে জানলে?
ওই গ্রামে তো তোমার বাড়ি নয়, তোমাকে কে বললো এই কথা? আমার নবীজি চেহারা নিয়ে মুস্কি হাসি নিয়ে বলছে, যুবক, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সোজা গিয়ে দ্রুত গিয়ে নবীজির পায়ের দিকে দুটো হাত রেখে কদমটাকে আস্তে করে দুই কদমে দুই হাত রেখে সেজদা দিয়ে তাকে ধন্য করবে, এই চিন্তায় তার দিকে কদমটা নিচ্ছিল, হাতটা গায়ে দিচ্ছিল। রাসূল চট করে টের পেয়ে বললেন, আদ্দাস, শিরকের কাজ নবীরা গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে দুটো হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমিও বান্দা, আমিও বান্দা, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমার দুঃখ আছে, কষ্ট আছে, শোক আছে, আনন্দ আছে, তোমার মধ্যেও তাই আছে। আমার গায়ে রক্ত মাংস আছে, তোমার গায়ে রক্ত মাংস আছে। আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না, এইটুকু তফাৎ। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। আমার দেশে কিছু মাজার আছে, মাজারের ভণ্ডগুলো মুরিদ থেকে সেজদা নেয়, ঠ্যাংগুলো ভাঙ্গা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এক নাম্বার পুঁজি হলে আখিরাতের জন্য ইমান। এক নাম্বার কি? ইমান। বাপ দিয়ে সন্তান কোনো কাজে আসবে না, সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না। জাতির পিতাকে বলেন আরো জোরে। মূর্তি রেখেছেন না ভেঙ্গেছেন? তার বিরুদ্ধে মামলা হয়েছিল মূর্তি রক্ষা করার না মূর্তি ভাঙ্গার? বলেন বলেন বলেন। মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কে 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 কে? শেষ পর্যন্ত মামলার ফলাফল হলো তাকে কোথায় ফেলে দিয়েছিল বলেন? কোথায়? আগুনে। তিনি আগুনে নিক্ষিপ্ত পর্যন্ত হয়েছেন। বাপ পর্যন্ত তাকে, বাবা নিজে হাতে তাকে আগুনে ফেলে দিয়েছিল। সেই দিকে আফসোস করে আল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন, আল্লাহ, চরম দুর্দিনে বাপটা অন্তত সন্তানের পক্ষে অবস্থান নেয়। আজকে আমরা দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমার বাপ পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তাকে সহযোগিতার হস্ত প্রসার করে দিলেন। ইমানটা এত মজবুত জিনিস, ইমানের কাছে আগুনটাও জান্নাত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইমান শক্তিশালী না আগুন শক্তিশালী? ইমান।